ঝড় থেমে গেছে, কিন্তু আকাশে এখনো গর্জন, মাটিতে বারুদের গন্ধ, ভাঙা ড্রোনের টুকরো আছে ছড়িয়ে ছিটিয়ে। এর মধ্যেই এক নাটকীয় মোড়। ইরান ও ইসরায়েল সম্মত হলেও যুদ্ধবিরতিতে কাতারের হাত ধরে, আর দৃশ্যপটে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে সত্যিই কি থেমে গেল যুদ্ধের আগুন, নাকি এটা কেবল ঝড়ের আগের নিস্তব্ধতা? ঘটনাটা শুরু হয় কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার পর। তখনই ট্রাম্প অনুরোধ করেন কাতারের আমিরের কাছে, যেন এক অজানা ভয়ে কাঁপছিলেন তিনি। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একজন কূটনীতিকের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায়, ট্রাম্প চেয়েছিলেন কাতার যেন ইরান ইসরায়েলের মধ্যে সমঝোতার সেতু করে দেয়। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি নাকি সেদিন রাতেই রাজি করান ইরানকে, আর ট্রাম্প তা উল্লাসের সাথে ছড়িয়ে দেন নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে। তবে ইরান ও ইসরায়েল দুই দেশই এখনও আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি এই চুক্তি নিয়ে, বরং ইরানের রাষ্ট্রীয় টিভিতে যুদ্ধবিরতিকে শত্রুর উপর আরোপিত বলে দাবি করা হয়েছে। তাদের ভাষায় ট্রাম্প ভিক্ষুকের মতো ফোনে শান্তি প্রার্থনা করছিলেন। আর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্পের দাবি, ইরান ও ইসরায়েল নাকি একসাথে শান্তির জন্য তার কাছে ছুটে এসেছিল। এদিকে সূত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, কাতার ইরানের সঙ্গে আলোচনার মধ্যস্থতা করে যুদ্ধবিরতিতে সহায়তা করেছে। হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সিএনএনকে জানিয়েছে, ইসরায়েল এই শর্তে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে যে ইরান তাদের দেশে হামলা বন্ধ করবে। সূত্র আরও জানায়, ইরান এই শর্তে সম্মত হয়েছে। হোয়াইট হাউসের ভেতরের গল্প বলছে, ট্রাম্প নাকি প্রথমে নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন, ইসরায়েলকে রাজি করিয়ে তারপর কাতারের কাছে যান ইরানকে বোঝাতে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আর দূত স্টিভ উইটকফ সবাই চেষ্টা করে গেছেন যেন এই চুক্তি সফল হয়। একসময় কাতারের প্রধানমন্ত্রী ও ভ্যান্স লজিস্টিক ফাইনাল করেন, আর তৈরি হয় সেই বহুল আলোচিত যুদ্ধবিরতি। সিএনএনের বিশ্লেষকদের ধারণা, যুদ্ধবিরতি হয়তো কিছুটা সময় শান্তি দেবে, কারণ ইসরায়েল তাদের অনেক লক্ষ্য পূরণ করেছে, বিশেষ করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে। তবে ইরান এখন সময় নিচ্ছে পুনর্গঠনের, শক্তি সঞ্চয়ের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ বলেছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এখন কার্যকর হয়েছে। তিনি ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লিখেছেন, যুদ্ধবিরতি এখন কার্যকর, অনুগ্রহ করে এটি লঙ্ঘন করবেন না। হাওলাদার শামীম, RTV।